দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারত না, ডেফিনেটলি। আমি পরিচিত কন্ডিশন আমাদের তো বিশ্বকাপ এবার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেটের কিন্তু অনেক বড় একটা শক্তি আমাদের ফ্যানরা, যারা আমাদের ক্রিকেটটাকে ফলো করেন। এবং আমরা দেখেছি শুধু দেশের মানুষ তো সবাই আমাদের ক্রিকেটটাকে ফলো করেন, কিন্তু আমরা যখন প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন তাদের একটা অনেক বড় অংশ কিন্তু আমাদের ক্রিকেটটাকে ফলো করেন। তো দেখার বিষয় ছিল তারা আমাদের সম্বন্ধে কতখানি খবর রাখছেন। দেখছি সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়েছে এবার বিশ্বকাপের দিকে। তো তাদেরকে আসলে তারা যে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সাথে, সেটার জন্যই আমাদের আসলে এই প্রয়াসটা, যে তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করাটা, এটা আসলে মূল উদ্দেশ্য ছিল। না, আমার মনে হয় যে আপনি যদি ফলো করে থাকেন, অনেক দলই কিন্তু এখন খুব একটা রাখছে না। কারণ আমি কয়েকটা দেশের কথা জানি তো, যাদের ছেলেদের আর মেয়েদের সমান, একদম ফ্ল্যাট, মানে কোনো তাদের ওখানে ডিফারেন্স নেই। আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের, আপনারা জানেন শুরুতে তেমন কিছু ছিল না, বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিস বেড়েছে, স্যালারি বেড়েছে, গত বছর থেকে কিন্তু এবার আরও বাড়িয়েছি আমরা। সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে। এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্যে, ওমেন্স ক্রিকেটের জন্য, যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে, ইন্সপায়ার্ড হবে, যেটা আসলে খুব বেশি দরকার। আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসা নিয়ে। যখন কোনো মেয়ে তখনই স্পোর্টসে আসবে যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন। তো আমরা তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, সেটা কিছুটা এগিয়েছি। আমার মনে হয় এখানে অনেক কাজ করা আছে। বাট সাথে যদি আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেটে কেন এত ক্রিকেটার আসে, এটা কিন্তু বাস্তবতা, যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার করতে পারে ক্রিকেট খেলে, এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক ছেলে ক্রিকেট খেলতে চায়। আমরা যখন খেলেছি তখন তো আসলে ওইরকম ব্যাপার ছিল না, তখন যত ছেলে আসতো খেলতে, এখন কিন্তু তার তো অনেক বেশি আসে, বিকজ এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করা যায়। যখন আমরা মেয়েদের কাছ থেকে সামনে এই জিনিসটা প্রেজেন্ট করতে পারবো যে এখানে ক্রিকেট খেলে কেউ তাদের ক্যারিয়ারটা করতে পারবে, এখানে সুন্দর ক্যারিয়ার আছে, তখন নিশ্চয়ই আরও অনেক মেয়ে ইন্টারেস্ট হবে খেলতে। আমাদের আসলে নারী ক্রিকেট এটা আসলে বেশি দরকার এই মুহূর্তে, যে অনেক মেয়ের পার্টিসিপেশন, অনেক মহিলা ক্রিকেটার মানে নিয়ে আসা ক্রিকেটের নিচ্ছে। প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। বোর্ডের চিন্তাভাবনা আছে, আমরা কিন্তু একটা জিনিস নিয়ে কাজ করছি, যে আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটা থাকবেই, প্লাস যদি আরও কিছু মেয়েদেরকে আমরা ছেলেদেরকে যে কন্ট্রাক্টে আনতে পারি, সেটাকে যদি আনতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি, তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো। সো কাজ কিন্তু হচ্ছে, বাট এই মুহূর্তে হয়তো সমান হবে না, বাট হু নোজ, ভবিষ্যতে এটা হতে পারে। যেহেতু দেখুন ইন্ডিয়া আসলে কিন্তু শুরুতে এমন ছিল না, তারা কিন্তু একটা সময় এসে এখন একটা পর্যায়ে এসছে। বাংলাদেশের নিশ্চয়ই আমি শিওর যে আফটার 4-5 ইয়ার্স সেখানে হয়তো পৌঁছতে পারবে। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারত না, ডেফিনেটলি। আমি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার। আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্টটা আমরা বেশ ভালোই পাবো। তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো। বাট দেখুন, দেশের মাটিতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার, সেটা তো একটা ব্যাপার থাকে। বাট প্রস্তুতির কথা যদি বলেন, আমার মনে হয় আমাদের এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম, এটা আমাদের অনেক কাজে দিয়েছে। কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি, ম্যাচ খেলতে পেরেছি, যেটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে যিনি সিলেক্টর যেটা বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোডটায় ফিরে আসা, আমি পার্সোনালিও ফিল করি যে প্রায়র টু বিগ টুর্নামেন্ট এই উইনিং হ্যাবিটটাও অনেক কাজে দেয়। আর এইখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম, কিংবা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতিপক্ষ পেতাম না। তাহলে আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি। আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট বল গেম, ওইখানে তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে, সেটা যদি আমি ভালো দিতে পারি। আমার মনে হয় প্রস্তুতি আমরা খারাপ নিইনি, প্রস্তুতি ভালো হয়েছে। আমার মনে হয় এটা বলার খুব দরকার আছে, বাট আপনার প্রথমে যেটা বলেছি যে আপনাদের প্রবাসীরা সবসময় আমাদের সাপোর্ট করে, আমাদের বাংলাদেশিরা সবাই করেন। বাট আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি তখনও দেখেছি, যখন খেলা দেখতে গেছি তখন দেখেছি প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন, অনেক সাপোর্ট করেন। এটা আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ। সো আরব আমিরাতে যারা আছেন, আশা করবো তো আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সাপোর্টটা আমাদের মেয়েদেরকে ডেফিনেটলি অনেক সাহায্য করবে ভালো ক্রিকেট খেলতে। ধন্যবাদ সবাইকে।